আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি ছানার জিলাপি। তো ছানা ছাড়া কিভাবে আমি ছানার জিলাপি বানালাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি 2 চামচ মতো ঘি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 বাটি সুজি। তো সুজি আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। লো ফ্লেমে রেখে সুজিটা ভেজে নিতে হবে। এখন আমি জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য মতো লবণ। এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা ভালোভাবে মিক্স করে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে একটি ডোয়ে পরিণত করতে হবে। তো এইভাবে নেড়ে আমি ডোয়ে পরিণত করে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি। তো এই বাটির আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। যে বাটিতে আমি 2 বাটি চিনি দিয়েছি সেই বাটিতেই আমি জল দিয়ে দেব। তো ওই বাটিতেই আমি 3 বাটি জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটি এলাচ। এবারে আমি মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব, কিন্তু চিনি নাড়তে নাড়তে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন চিনি গলে গেছে, চিনি গলে গেছে এবং জল ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা লেবু রস। আর অন্যদিকে আমি যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এবং মেখে মেখে একটা নরম ডোয়ে পরিণত করতে হবে। তো মাখা হয়ে গেছে। আবারও চলে এসেছি আমি উনুনের কাছে। এই যে জলের শিরাটা তৈরি হয়ে গেছে। তো আমি এবারে নিয়ে নিয়েছি একটি পিঁড়ি এবং ডোয়ে থেকে এই যে পরিমাণ মতো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি লম্বা করে নেব। হাত দিয়ে এইভাবে লম্বা করে নিয়ে ঠিক এইভাবে জিলেপিটা বানিয়ে নিতে হবে। এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সহজে জিলাপি বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো আমার জিলাপি বানানো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলের বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও ঠিক ওই একইভাবে আরেকটা জিলাপি আমি বানিয়ে নিলাম। এরকমভাবে চারিদিকে ঘুরিয়ে শেষে এই যে এইভাবে হাত দিয়ে চেপটে আমি জোড়া লাগিয়ে দিলাম। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম। এবারে আমি চলে এসেছি আবারও উনুনের ধারে। অন্যদিকে আমি আগে থেকে তেল কড়াইয়ে বসিয়ে গরম করে রেখেছিলাম। এখন আমি একে একে জিলাপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ভালোভাবে ভেজে নেব। এরকমভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। প্রথমে তেল খুব গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সিরার মধ্যে এবার জিলাপিগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। এরকমভাবে ছেড়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর আমি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। এই জিলাপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল।
তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।